মুসলমান আব্বাজান, এই যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো রে ভাই। এই যুবক, এতক্ষণ থেকে সুন্দর সুন্দর গজলের মাধ্যমে, সুন্দর সুন্দর অনেক সুন্দর নাতে রাসূলের মাধ্যমে তোমাদের মনটাকে টিকার জন্য, লোকগুলোকে ঠিক করার জন্য এত সুন্দর কথা বললাম। আরে আমার আব্বাজান, প্লিজ আর কোনো মানুষ কোনো দিকে নজর দিবেন না আব্বাজান। আমার আব্বাজান, এই চেয়ারের মধ্যে বসে গেছি মনে করছেন বড় এলেম ওয়ালা? না 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 আব্বাজান, এলেমের পাওয়ার নাই মনে করছেন মনে হয় বড় বংশধরের লোক। না না, বড় তেমন কোনো ফ্যামিলির লোক না। মনে করতে পারেন মনে হয় বড় বড় ওলামায়ে কেরাম আছে আমার ফ্যামিলিতে। না না, তারপর কেন আল্লাহ রব্বুল আলামিন ঘাড় ধাক্কাইয়া ডেলি প্রতিনিয়ত এইরকম ভাবে সম্মানের চেয়ারে বসাইয়া দেয়? তার কারণ একটা মাত্র কারণ, যেই কারণটা হইল ময় মুরব্বির দোয়া, আরেকটা কারণ হইল মা বাবার দোয়া। এই যুবক, এই জলঢাকা ভবন চুরের মানুষ যারা চির থেকে হিরো হইতে চান, যে হুজুর আমি ব্যবসার ভিতরে সফলতা অর্জন করব, ব্যবসার ভিতরে কেমন কইরা লাভ করব, আমার ঘরের ভিতরে অনেক অনেক অভাব দেখা যায়, কেমন কইরা অভাব দূর করব, ঘরের ভিতরে অনেক অশান্তি চলতেছে, কোনো শান্তি নাই, কেমন কইরা শান্তি ফিরে আনবো, কোরআনুল কারীম জানাইয়া দেয় তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, এমনি এমনি করে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরে ঘরে শান্তি দিয়া দিবে। মহিলা প্যান্ডেলে জায়গা সংকট, দয়া করে একটু চাপাচাপি। বাপরে বাপ, এই পরিমাণ মহিলা। আপনাদের হাতে পায়ে ধইরা যাই, আপনার কারো বা সন্তানের বয়সের মতো বয়স আমার যুবক ভাই, মনে করো হুজুর বলে একটু ধরো না ভাই, মনে করে একটু কথাগুলো দিলের কান দিয়া শোনো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানি ইসরাইলের ভিতরে জানাইয়া দেয়, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা জেনে নাও, তোমরা জেনে নাও, ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলার পরে তোমরা যার, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে মাবুদ বলে স্বীকার করা আর দ্বিতীয়ত দেওয়া যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে উপাস্য মেনে নেওয়া যাবে না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই, তেনাকে মানতে হবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাইয়া দেয়, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। আহারে, আজকে দুঃখের বিষয়, ওই মা বাবাকে আজকে আমার সোনার বাংলাদেশে কষ্ট দেয়। মনে হয় এমন সন্তান আপনার এলাকায় নাই আব্বাজান। আমার আব্বাজান, মনে বড় দুঃখ হইয়া যায়, মনে বড় কষ্ট লাগে, মাঝে মধ্যে বয়ান করার জন্য অনেক দূর সেই দক্ষিণবঙ্গে যায়। সেই দিনও দেখতেছি রেল লাইনের ভিতরে একটা মা শীতের দিনে কাঁপতেছে। মাটাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার ঘরে কি কোনো সন্তান নাই? সন্তান নাই, উপযুক্ত সন্তান নাই, শীতের দিনে একটা কম্বল নাই, একটা কম্বল আছে কেবলমাত্র, এই কম্বল দিয়া তো শীত কাটা যাবে না গো মা, আপনার ঘরে কি কোনো উপযুক্ত সন্তান নাই? কান্না করতেছে আব্বাজান, সবাইকে বড় বড় আমি চাকরিন্দার বানাইছি, কিন্তু বাবা ওরা আমাকে বাড়িতে জায়গা দেয় না। কি কারণে জায়গা দেয় না?
ওই তাদের স্ত্রীরা বলেছে আমাকে রাখলে নাকি বাড়ির মান ইজ্জত নষ্ট হইয়া যায়, বড় বড় ফ্যামিলির সাথে দেখা করা যায় না। এই যুবক তোমাদের হাতে পায়ে ধইরা যাই ভাই, ওই মাটাকে কষ্ট দিবি না, জানিস এই যুবক ভাই ওই মায়ের বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে, মায়ের দোয়াও আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। এই আব্বা জান আপনারা জানেন গো, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, কে কে না চিনেন গো আব্বা জান ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্টকালে অন্ধ ছিল, ছোট্টকালে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি দুই চোখ দিয়া দেখতে পারতো না, দুই চোখ দিয়া দেখতে পারতো না। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এর আম্মা দোয়া করেন মালিক ওগো আল্লাহ, ওগো মেহেরবান, ওগো দয়াময় আল্লাহ, আমার সন্তান দেখতে পারে না, দেখতে পারে না, ওগো আল্লাহ আমি দোয়া কইরা যাই আমার সন্তান রে আপনি অন্ধ বানাইয়া দিয়েন না গো মালিক আল্লাহ, আমার সন্তানের আপনি চোখগুলো ভালো করে দিয়ে দেন। কিতাবের মধ্যে আসছে মা দোয়া করে শেষ করেছে, সাথে সাথে তাকাইয়া দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তাকাইয়া দেখে সন্তানের দুইটা চোখ ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহর জোরে হবে না? আমার আব্বা জান এই কিতাবের ভিতরে এসেছে, পরবর্তীতে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাব যতগুলো কিতাব দেখেছে, রাতের যে চাঁদটা আমরা দেখতে পাই জ্যোৎস্নার রাত্রিতে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এমন চোখ মায়ের দোয়ার বরকতে, এমন চোখ আল্লাহ তাআলা এমন চোখ দিয়া দিছে, মায়ের দোয়ার বরকতে এমন চোখের পাওয়ার দিয়া দিয়েছে। কিতাবের মধ্যে আসছে পরবর্তীতে বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে ওই জ্যোৎস্নার আলো দিয়া দিয়া কিতাব লিখছে। এই যুবক ভাই ওই মায়ের ঋণ কোশ্চিন কালো শেষ করা যাবে না, একটু তাকাইয়া দেখ, ডাইনে বামে তাকাইয়া দেখ, তোর মায়ের দিকে তাকাইয়া দেখ, ওই মাটা কেমন যার মা নাই, ওই মানুষটার দুই চোখ দিয়া দেখ, ওই মাটার দুই চোখ দিয়া দেখ পানি ঝরতেছে রে আব্বা জান। আমার আব্বা জান দিলের কান লাগাইয়া শুনবেন, জানেননি ওই মাটা যার নাই, ওই মাটা যার নাই, ওই মানুষটার দিকে তাকাইয়া দেখ। এই যে রমজান মাস আসতেছে, ওই মানুষটা যদি মাটাকে পাইতো, মা বলে ডাক দিত, কলিজা ঠান্ডা হইয়া যাইতো, কিন্তু আজকে মা নাই, আল্লাহর বান্দা আজকে মা বলে ডাকতে পারে না। জানেননি ওই মাটা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করতেছে, কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। আমার আব্বা জান শীতকালে যখন আমরা মায়ের কোলে প্রসাব করে দিতাম, মা এবার ওই রকম ভাবে প্রসাবের জায়গা সহকারে আপনাকে আমাকে গভীর রাত্রিতে যখন মায়ের বুকে প্রসাব করে দিতাম, মাটা দেখতেন তারপর সন্তানটাকে ফেলাইয়া দেয় না, এবার সন্তানটাকে বুকে জড়াইয়া নিয়া কম্বল হিসাবে সন্তানটাকে লইয়া লইয়া ঘুমায়। শুধু তাই নয়, তাই নয়, মানুষের বাড়িতে যদি একটা আপেল দিছে, মাটা খানা খায় না, বাবাটা দেখবেন যদি মা একটা বিস্কুট দিছে, দেখবেন বাবাটা কোনোদিন ওই বিস্কুটটা খায় না, আপেলটা খায় না, কমলাটা খায় না। সন্তানের জন্য দেখবেন পাঞ্জাবির পকেটের ভিতরে লইয়া আসে, আমার সন্তানটাকে দিব, কলিজার মানিকটারে দিব রে। ওই বাবাটা ঋণ কোশ্চিন কালো সহ্য করা যাবে না। এই মুসলমান শুধু তাই নয়, তাই নয়,
ওই মায়ের দিকে তাকাইয়া দেখবেন যার মা নাই, এই মানুষটা দুই চোখ দিয়া পানি পড়ে রে আব্বা জান। শুধু তাই নয়, মায়ের স্যান্ডেলের দিকে তাকাইয়া দেখবেন এক স্যান্ডেলে যে কতবার গুনাহ দিয়ে সিলাই দিছে তার জানা নাই। কিন্তু ঈদের সময় আসলে মাটা সন্তানের জন্য মার্কেট করিয়া দেয়। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি হবে আর তো কেউ হবে না আমার মা গো। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি হবে আর তো কেউ হবে না আমার মা গো। আমার আব্বা জান, যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমার আব্বা জান আপনাদের কাছ থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে বলি, জানেননি ওই মাটা যার নাই ওই মানুষটার মতো দুঃখী কেউ নাই। আব্বা জান, কিছুদিন আগেই দেখেছিলাম একটা জানাজারের মধ্যে শরীক হওয়ার জন্য গিয়েছি, যাইয়া দেখি একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে, ছোট্ট বাচ্চা কান্না করতেছে। আমি দেখে অবাক হইয়া গেলাম, আহারে এই ছোট্ট বাচ্চাটা কেন কান্না করতেছে। যাইয়া তখন দেখি আব্বা জান ওই ছোট্ট বাচ্চাটা তার বাবার এই দুই গালের ভিতরে বারবার মারতেছে আর বলতেছে, আব্বু আম্মুর কাছে লইয়া যাও, আমি দুধু খাবো। আমি অবাক হইয়া গেলাম, হায় রে কে মারা গেছে? পরে কোন তাকাইয়া দেখি ওই ছোট্ট বাচ্চাটার মা মারা গেছে। এবার তার বাবা বুঝাইতে পারে না যে ওই ছোট্ট বাচ্চাটার মা নাই। এবার তার খালাগুলো বারবার বুঝ দিতেছে, হাতের ভিতরে বিস্কুট দেয়, যত প্রকার ফলমূল দেয় সব কিছু ফালাইয়া দেয়। কিন্তু আব্বা জান এবার তাকাইয়া দেখি ওই ছোট্ট বাচ্চাটা কিছু নেয় না, বারবার বলে আমার মায়ের কাছে লইয়া যাও, আমি আমার মায়ের দুধ খাবো। এবার বাড়ির মহিলারা এই দৃশ্য দেখার পরে তার মোরা মায়ের কাছে লইয়া গেল। মোরা মায়ের কাছে যখন লইয়া গেল, তাকাইয়া দেখি ছোট্ট বাচ্চাটা তার মোরা মায়ের মুখের কাছে দুইটা ঠোঁট লাগাইছে। দুইটা ঠোঁট লাগাইয়া তার মোরা মায়ের মুখের ভিতরে দুইটা ঠোঁট লাগাইয়া বলতেছে, আম্মু উঠো উঠো, আম্মু আমার দুধ দাও। ওই দিন বুঝেছি যার মা নাই এই মানুষটার মতো দুঃখী কেউ নাই। এই জন্য বলি এই যুবক যারা আজকে আমার এই আওয়াজ শুনতেছো, যারা বিয়ে করো নাই ভাই, তোমাদের কাছে আমি একটা কথা রাইখা যাই, যারা এখনো বিয়ে করো নাই একটা ওয়াদা দিতে পারবানি রে ভাই। এমন একটা ওয়াদা দিতে পারবো, হুজুর বিয়া করব, বউয়ের মোহব্বতে পইরা মাকে কোনোদিন কষ্ট দিব না, বউয়ের মোহব্বতে পইরা কোনোদিন বাবাকে কষ্ট দিব না। এমন নিয়ত যাদের আছে দুইটা হাত তুলে দেখায়। ও গো মালিক তাকাইয়া দেখেন ভাবনচুর এলাকায়, ও গো আল্লাহ আমার যুবক ভাইরা ওয়াদা করতেছে মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, আমিন। মায়ের মনে কেউ কোনোদিন কষ্ট দিও না, মায়ের মনে কেউ কোনোদিন কষ্ট দিও না। মাহারালে বুঝবে তুমি কি যে যন্ত্রণা, মাহারালে বুঝবে তুমি কত যন্ত্রণা। মায়ের মনে কেউ কোনোদিন কষ্ট দিও না, মাহারালে বুঝবে তুমি শুধুই যাতনা। মাছারা নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত, মাছারা নাই রে কেহ মুখে তুলে দিবে ভাত। মা যে অতি আপন মায়েরই কর যতন, মা যে অতি আপন মায়েরই
বাবারি করো যতন, ভুলেও মায়ের মনে কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, মা হারালে বুঝবে তুমি শুধুই যাতনা, মা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মা ছাড়া নাই রে কেহ, দূরে গেলে দুনবে দিন, মা ছাড়া নাই রে কেহ, দুনিয়ায় স্বার্থহীন। মা ছাড়া নাই রে কেহ, দূরে গেলে গুনবে দিন, মা ছাড়া নাই রে কেহ, দুনিয়ায় স্বার্থহীন। অসুখের বিছানায় মা তো পাশে হয়, অসুখের বিছানায় মা তো পাশে হয়। সবে তো ঘুমিয়ে গেল, মা তো ঘুমায় না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, মা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। নারায়ে তাকবীর। চলবে।